নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে মেষ রাশি বা লগ্নের 18টি শক্তিশালী ক্ষমতা, যেগুলোকে সঠিকভাবে জীবনে যদি ইউটিলাইজ করতে পারেন, তাহলে আপনার জীবনে ডেফিনেটলি ভাবে উন্নতি হবে। কোন সমস্ত ক্ষমতাগুলো আপনার মধ্যে রয়েছে সেগুলো নিয়ে একটা ডিটেলসে আলোচনা করে নেব। মূল আলোচনা আসার আগে আপনি জানিয়ে রেখে অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য টুইস্ট পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমেই বলবো, দেখুন, মেষ রাশি বা লগ্ন যেহেতু রাশিচক্রের প্রথম ভাব এবং অধিকর্তা গ্রহ যেহেতু মঙ্গল এবং যেহেতু এটা অগ্নিতত্ত্বে, তাই আপনাদের মধ্যে একটা রাগ, জেদ, অ্যাগ্রেশন, স্পষ্টবাদিতা, লিডারশিপ ক্ষমতা, অনেস্টি, জীবনে কিছু করার মতো মেন্টালিটি, শত কঠিন পরিস্থিতিতে জীবনে উপরে ওঠার মতো মেন্টালিটি, এগুলো কিন্তু মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে সর্বাত্মকভাবে খেয়াল করব। আমার এই অনুষ্ঠানটিকে লাস্ট পর্যন্ত শুনুন, বোঝার চেষ্টা করুন এবং কোন জায়গাটা আপনাদের স্পেশালি ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন, কারণ আপনারা না থাকলে আমি কিন্তু ভিডিও করার অনুপ্রেরণা পাবো না। তাই 18টা যে গুণ, সেগুলোকে পরপর আমি কিন্তু এক্সপ্লোর করবো আপনাদের কাছে, যেগুলো শুনলে কিন্তু আপনাদের ভালো লাগবে। এবং আমি যে যে পজিটিভ গুণগুলো বললাম তখন ততটাই পজিটিভ হবে যদি আপনার বাচ্চাদের রাশিটা ভালো থাকে, মঙ্গলের অবস্থান একটু স্ট্রং থাকে। তার উপর বেশ করে কিন্তু আমি যে পজিটিভ ব্যাপারগুলো বললাম সেগুলো কিন্তু আপনার উপর বর্তাবে বা আপনার উপর প্রভাব বিস্তার করবে। তাই মূল আলোচনায় চলে আসি। অনুষ্ঠানটিকে মন দিয়ে ভালোভাবে শুনুন, দরকার হলে লিখে নেওয়ার চেষ্টা করুন। নাম্বার 1 যেটা বলবো, মেষ রাশি বা লগ্নের মানুষেরা অত্যন্তভাবে লজিক্যাল, টেকনিক্যাল জ্ঞান, যে কোনো ব্যাপারে কিভাবে কি করলে কোনটা হবে, এই ধরনের একটা টেকনিক্যাল বা লজিক্যাল জ্ঞান থাকে এবং অত্যন্ত স্ট্রেট ফরওয়ার্ড কথা বলে দেয়, অত্যন্ত স্পষ্টবাদিতার ব্যাপার কাজ করে এবং অত্যন্ত এনার্জেটিক। কারণ অগ্নিতত্ত্ব এবং তার উপর মঙ্গলের প্রভাব, আপনারা জানেন যে মেষের ঘর মঙ্গলের একটা অ্যাক্টিভ হাউস, সেই জন্য আপনাদের মধ্যে একটা এনার্জেটিক ব্যাপার বা আপনাদের মধ্যে কিছু করার মতো মেন্টালিটি সর্বাত্মকভাবে প্রকাশ পায়। মেষের মধ্যে সবসময় কিছু করব, কিছু করতে হবে, মুঝে কুছ করনা হয়, এই ধরনের একটা মেন্টালিটি মেষের মধ্যে কিন্তু বারে বারে আমরা দেখতে পাবো। নাম্বার 2 বলবো, মঙ্গলের প্রভাবিত হওয়ার জন্য আমরা অত্যন্ত পরিশ্রমী, অত্যন্ত একটা পরাক্রমশালী, জীবনে উন্নতি করার জন্য আপ্রাণ চেষ্টা করেন এবং কাজের ব্যাপারে অত্যন্ত অ্যাক্টিভ হন। যে কাজ আপনি হাতে নেবেন সেই কাজটাকে সম্পূর্ণ হিসেবে ভালো করার চেষ্টা করেন, প্রফেশনালভাবে যে কোনো কাজ করার চেষ্টা করেন। আমরা অত্যন্ত পরিশ্রম দিয়ে দরদের সহকারে বা ধৈর্য সহকারে যে কোনো কাজকে কিন্তু চেষ্টা করেন করার, বিশেষ করে প্রফেশনাল জায়গায় আমরা এই জন্য অনেক দিক থেকে অনেক অ্যাচিভমেন্ট লাভ করেন মেষ রাশি বা লগ্নের মানুষেরা। নাম্বার 3 বলবো, আপনাদের মঙ্গলের প্রভাব থাকার জন্য আপনাদের মধ্যে একটা রাগ, জেদ, অ্যাগ্রেশন, নিজের মতে চলা, হঠকারী ব্যবহার, সবসময় স্ট্রেট ফরওয়ার্ড কথা বলে দেওয়া, নিজের সিদ্ধান্তে অবিচল থাকা, ডমিনেটিং মেন্টালিটি বা নিজের সিদ্ধান্তে একটা অবিচল থাকা বা ফোকাস বা ডিটারমাইন্ড মেন্টালিটি কিন্তু আপনার মধ্যে থাকবে। আপনারা যতটা ডমিনেটিং ক্যারেক্টার থাকবে, তেমন আপনার মধ্যে রাগ, জেদ, অ্যাগ্রেশন, মাথা গরম করার টেন্ডেন্সি, নিজের সিদ্ধান্তে অবিচল থাকা, জেনারেলিভাবে রিজিড মেন্টালিটি কিন্তু আপনার মধ্যে কাজ করবে মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে মঙ্গলের প্রভাবের জন্য। তাই এই রাগ জেদগুলোকে যদি জীবনের উন্নতির ক্ষেত্রে নিজেরা কাজে লাগাতে পারেন, তাহলে আপনারা জীবনে অনেক অংশ উন্নতি করতে পারবেন। কিন্তু যদি এই রাগ জেদটা নেগেটিভভাবে আপনি বিভিন্ন জায়গায় ইউটিলাইজ করে দেন, মাথা গরম করে ফেললেন, দুমদাম লোককে বলে ফেললেন, ফ্যামিলি মেম্বারের সঙ্গে অসুস্থতা মানে একটা অশান্তি তৈরি করলেন, ফ্যামিলি মেম্বারদের সঙ্গে একটা অশান্তি ক্রিয়েট করলেন, যে তাদের মধ্যে একটা অসুস্থতা ক্রিয়েট করে গেল, তাদের মধ্যে একটা নেগেটিভ অবস্থা তৈরি করে গেল, এই ব্যাপারে আপনাকে একটু সাবধান থাকতে হবে। আপনারা অত্যন্ত হঠকারী হয়ে যান, অত্যন্ত স্ট্রেট ফরওয়ার্ড কথা বলে দেন, যেই কথাটা কিন্তু অন্যজনের কিন্তু তার বুকে আঘাত লাগে, এই ধরনের কথা কিন্তু অনেক সময় বলে ফেলেন। এই ব্যাপারে আপনাদের একটু সাবধান হতে হবে, নিজের কথা বলার ক্ষেত্রে একটু বুঝে শুনে কথা বলতে হবে, কারণ আপনাদের অত্যন্ত মাথা গরমের ব্যাপার থেকে কিন্তু এই সমস্যাটা ক্রিয়েট করে। নাম্বার 4 বলবো, আপনারা অত্যন্ত সাহসী, অত্যন্ত পরাক্রমশালী। কে কি ভাবলো, কে কি বললো, আপনার কিছুতেই কিছু এসে যায় না, এই ধরনের একটা মেন্টালিটি আপনাদের মধ্যে চলে। রাজকীয় চাল চলন সিংহ রাশির মধ্যে কিন্তু এটা দেখতে পাওয়া যায়। আবার মেষের মধ্যে অগ্নিতত্ত্ব হওয়ার জন্য আপনাদের মধ্যে ওই কে কি ভাবলো, কে কি বললো, আমার কিছু এসে যাওয়া, একটা সাহসী বা পরাক্রমী ভাব, একটা হার না মানা ভাব, এক তো মঙ্গলের প্রভাব, তার উপর অগ্নিতত্ত্ব, দুটো দিক থেকে আপনাদের মধ্যে একটা হার না মানা, একটা বেপরোয়া ভাব দেখতে পাওয়া যায়, যেই ভাবটা আপনার জীবনের উন্নতির ক্ষেত্রে অনেক হেল্প করলেও আপনার লাইফের পারিবারিক দিক থেকে অনেক সময় অনেক সমস্যা আপনাদের ডেকে নিয়ে আসে। এই জায়গায় আপনাকে একটু সাবধান হতে হবে। আপনার জীবনে
প্রফেশনাল জায়গাটা ওই জন্য অনেক ভালো হয়ে যায়, কারণ প্রফেশনাল দিক থেকে আমরা অনেক অ্যাচিভমেন্ট লাভ করেন আপনার এই হার না মানা স্ট্রেট ফরওয়ার্ড ব্যাপারের জন্য। কিন্তু আপনার রিলেশনশিপের জায়গাটা বা আপনার পরিবার কেন্দ্রিক জায়গাটা কিন্তু অনেক সময় ড্যামেজ হয়ে যায়, এই ব্যাপারে আপনাকে একটু সাবধান থাকতে হবে। নেক্সট যেটা বলবো, আপনাদের মধ্যে একটা ম্যানেজিং স্কিল বা ম্যানেজিং পাওয়ার যাই বলি না কেন, বা লিডারশিপ ক্ষমতা, এই ব্যাপারটা বিশেষভাবে দেখতে পাওয়া যায়। আপনারা যে কোনো ব্যাপারকে খুব সুন্দরভাবে ম্যানেজ করতে পারেন, সুন্দরভাবে লিড করতে পারেন, এবং একটু স্বাধীন চেত এবং ইগোইস্টিক ব্যাপার। আপনি আপনার নিজের মতে চলেন, আপনি আপনার নিজের ইগো থেকে সরতে পারেন না। আমিত্ব ব্যাপারটা, ইগো মানে আই, অর্থাৎ যে আইকে, আমিকে বা সেলফকে যে বেশি প্রাধান্য দিচ্ছে, সেই ব্যাপারটা কিন্তু মেসের ক্ষেত্রে সর্বার্থকভাবে দেখতে পাওয়া যাবে। এবং একটু স্বাধীন চেতা মেন্টালিটি তো ডেফিনেটলি থাকবে। নেক্সট যেটা বলবো, নাম্বার 6 যেটা বলবো, আপনারা প্রচন্ড স্পষ্টবাদী, নির্ভীক এবং দৃঢ়চেতা মেন্টালিটি। যে কোনোভাবে আপনারা সত্যি কথাটা ডিরেক্টলি বলে দেওয়ার কিন্তু ক্ষমতা রাখেন। যে কথাটা হয়তো অনেকে বলতে পারে না ঠিক মতো, মঙ্গলের প্রভাব এবং অগ্নিতত্ত্ব হওয়ার জন্য আপনারা যে কোনো কথাকে অত্যন্ত সত্যি কথা সবার কাছে বলে দেওয়ার ক্ষমতা রাখেন। কিন্তু এই ব্যাপারে আপনাকে সাবধান থাকতে হবে। এই যুগে এতটা স্ট্রেট ফরওয়ার্ড হলে, কারণ এই যুগে এতটাও নেগেটিভিটি রয়েছে, যেখানে কিন্তু আপনি অনেক সময় স্ট্রেট ফরওয়ার্ড বলতে পারবেন না, বা পারলেও অনেক সমস্যা ক্রিয়েট করতে পারে। এই ব্যাপারে আপনাকে একটু সাবধান থাকতে হবে। অনেক ক্ষেত্রে আপনি অনেক শত্রুতা ক্রিয়েট করে ফেলেন এই ধরনের স্ট্রেট ফরওয়ার্ড কথা বলে দেওয়ার জন্য। মঙ্গলের রাশির মধ্যে এই সমস্যাটা রয়েছে, সেটা বৃশ্চিক হোক বা মেষ হোক, তাদের মধ্যে অত্যন্ত মাথা গরম এবং স্ট্রেট ফরওয়ার্ড কথা বলে দেওয়ার এই ব্যাপারটা কিন্তু ক্রিয়েট করে। সেই জন্য তারা জীবনে যেমন অনেক উন্নতিও করতে পারে, তেমন তাদের জীবনে কিন্তু অনেক ঘাত প্রতিঘাতের লেভেলে অনেকটা বেড়ে যায়। নেক্সট যেটা বলবো, নাম্বার 7 যেটা বলবো, সেটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে যেহেতু পঞ্চমপতি রবি এবং অগ্নিতত্ত্বের যেহেতু আপনাদের রাশি বা লগ্ন, সেই জন্য আপনাদের মধ্যে অত্যন্ত সম্মান বোধ ব্যাপার কাজ করে। আপনারা নিজের ব্যাপারে আত্মসমালোচনা মোটেই কিন্তু সহ্য করতে পারেন না। যে কোনো মানুষই তার দোষকে কিন্তু দেখতে পায় না বা সহ্য করতে পারে না। কিন্তু এই মেষ বা সিংহ রাশির মানুষের মধ্যে অত্যন্ত আত্মসম্মান বোধ থাকার জন্য তারা কিন্তু নিজের অপমান বা সামান্য কোনো দোষ কেউ বললে তার খুব গায়ে লেগে যায়, এই ব্যাপারটা কিন্তু খুব ক্রিয়েট করে। নাম্বার 8 যেটা বলবো, আপনাদের জীবনে উন্নতির পথে বারে বারে বাধা বিপত্তি ক্রিয়েট করে, কিন্তু আপনাদের পরিশ্রম করার মেন্টালিটি, লেগে থাকার ক্ষমতা এবং যে কোনো কাজকে 100% পারফেক্ট করার মতো একটা মেন্টালিটির জন্য আপনারা জীবনের এই সার্বিক বাধা বিপত্তিকে ধীরে ধীরে কাটিয়ে জীবনের সাকসেসের পথে এগিয়ে যেতে পারেন। সে ক্ষমতা কিন্তু মেষের মধ্যে রয়েছে। নেক্সট যেটা বলবো, নাম্বার 9 যেটা বলবো, সেটা আমরা অত্যন্ত খিটখিটে স্বভাবের হন। রেগে গেলে আমরা হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যান, কখনো কখনো খামখেয়ালি ব্যবহার করে ফেলেন। এই জন্য প্রফেশনাল লাইফে অনেক ক্ষেত্রে সমস্যার মধ্যে পড়ে যান। বিশেষ করে রেগে গেলে আপনি নিজেকে সামলাতে পারেন না, এই সমস্যা কিন্তু ক্রিয়েট করে। নাম্বার 10 বলবো, আপনাদের জীবনে মাথায় কোনো রকম ছোটোখাটো চোট আঘাত লাগার সম্ভাবনা রয়েছে, তাই সাবধানে এই ব্যাপারগুলোকে ঠিক করবেন। আপনার বাচ্চারে কোনো রকম সমস্যা থাকলে সেইটাকে সঠিকভাবে রেকটিফিকেশন করবেন, এবং আপনারা যে কোনো রকম বীরত্বপূর্ণ কাজ, সাহসিকতার কোনো কাজ করতে পারলে একটু গর্ববোধ করেন, মনের মধ্যে আপনার একটা গর্ববোধ আসে। তাই আপনারা যে সমস্ত কাজে একটু ঝুঁকিপূর্ণ রয়েছে, সেই সমস্ত কাজে একটু সফলতা লাভ করতে চেষ্টা করেন। নাম্বার 11 নাম্বার বলবো, আপনারা একাধিক বিষয় আপনাদের একটা জানার ইচ্ছা রয়েছে, তাই আপনারা যারা পড়াশোনা করছেন, যে সমস্ত স্টুডেন্ট মেষ রাশি বা লগ্নে রয়েছেন, তারা পড়াশোনার পাশাপাশি অনেক ব্যাপারের সঙ্গে একটা ইনভলভমেন্ট দেখতে পাওয়া যায়। খেলাধুলা বলি বা তাদের কুইজ বলি বা বিভিন্ন বিষয়ে তাদের একটা জ্ঞান কিন্তু থাকে। ওভারঅল বিষয়ে তাদের একটা বিশেষ জানার ইচ্ছা কিন্তু মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। নেক্সট যেটা বলবো, আপনারা অত্যন্ত বুদ্ধিমান হন, সদা ব্যস্ত, পরিবর্তনশীল এবং চেঞ্জিংকে খুব ভালোবাসেন, এবং একটু ভাবপ্রবণ হন, একটু চিন্তাশীল হন, নিজের সিদ্ধান্তে যেমন অবিচল থাকেন, এবং সর্বদা একটু চঞ্চল, কিছু করার মতো সবসময় আমাদের একটা উদ্যমতা বা মেন্টালিটি রয়েছে, কিছু করতে হবে, এই ধরনের একটা মেন্টালিটি কিন্তু দেখতে পাওয়া যায় আপনার মধ্যে। নেক্সট যেটা বলবো, আপনারা অত্যন্ত স্ট্রং, আপনারা বর্ন টু লিড, আমরা যে কোনো জায়গায় কিন্তু লিডিং করার জন্য জন্মেছেন, অর্থাৎ যে কোনো জায়গায় আপনারা কিন্তু কর্তৃত্ব করার মতো মেন্টালিটি আপনার মধ্যে দেখতে পাওয়া যায়। আপনার মধ্যে অফুরন্ত কনফিডেন্স থাকে, একটু অধৈর্য ব্যাপার ক্রিয়েট করে, একটু এক্সট্রোভার্ট, ডিরেক্টলি বলে দেওয়ার একটা ব্যাপার ক্রিয়েট করে। আপনারা মনের কথা অনেক সময় চাপা রাখতে পারেন না, সত্যি কথাটা ডিরেক্টলি বলে ফেলেন, এই জন্য অনেক ক্ষেত্রে সমস্যা ক্রিয়েট করে। কিন্তু আপনারা মানসিকতা দিক থেকে অনেক স্ট্রং হন, অনেক বোল্ড মেন্টালিটি হন, এবং আপনারা যে কোনো ব্যাপারকে খুব সুন্দরভাবে লিড করতে পারেন। সেই লিডিং ক্ষমতা কিন্তু মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে আমরা বারে বারে খুঁজে পাবো। নাম্বার 14 নাম্বার বলবো, আপনারা অত্যন্ত হঠকারী, মঙ্গলের প্রভাবিত হওয়ার জন্য
আপনারা খুব না হুটহাট ডিসিশন নিয়ে নেন মাঝে মাঝে, অত্যন্ত হঠকারী হন, অত্যন্ত উদ্যমশালী হন, অত্যন্ত পরিবর্তনশীলতাকে আপনারা পছন্দ করেন। ওই এক জায়গায় আটকে থাকা, বদ্ধ হয়ে যাওয়াটাকে আপনি মোটেই মেনে নিতে পারেন না। যেহেতু আপনাদের ক্ষেত্রে অগ্নিতত্ত্ব অর্থাৎ ধনু রাশি বা লগ্ন, মেষ রাশি বা লগ্ন বা সিংহ রাশি বা লগ্নের মধ্যে একটা পরিবর্তনশীলতার একটা ব্যাপার দেখতে পাওয়া যায়। তারা কিন্তু কখনো এক জায়গায় বেশিক্ষণ থাকে না, তাদের মধ্যে তাদের লক্ষ্যই থাকে জীবনে উন্নতি করা। আগুন যেমন নিচে থেকে উপরে আস্তে আস্তে বেয়ে ওঠে, তেমন আপনাদের মধ্যে একটা জীবনে কিছু করার মতো মেন্টালিটি আপনাকে জীবনে উপরে তোলার মতো একটা জায়গায় নিয়ে যায়। সেটা কিন্তু মেষের ক্ষেত্রে বারে বারে দেখতে পাওয়া যায়। তো মেষের এই জায়গার জন্য এই সমস্ত যে পজিটিভ ব্যাপারগুলো বললাম, সেগুলো কিন্তু আপনার রাশিকে খুব ভালোভাবে খেয়াল করতে হবে। চন্দ্রের অবস্থান, মঙ্গলের অবস্থান, বৃহস্পতির অবস্থান বা রবির অবস্থান আপনার বাচ্চাটে কতটা ভালো, সেইটা কিন্তু ডিপেন্ড করবে আপনার লাইফ কেমন হবে। বোঝা গেল কি বললাম? নেক্সট আমরা যেটা বলবো, নাম্বার 15 যেটা বলবো, আপনারা কথাবার্তার মধ্যে একটা বিশেষ দক্ষতা দেখতে পাওয়া যায়, খুব সুন্দরভাবে মানুষকে বোঝাতে পারে এবং কিছুটা সহনশীল গোছের, কিছুটা উদার গোছের। আপনারা ফ্যামিলি কেন্দ্রিক ব্যাপারে কিন্তু অনেকটা সহনশীল, ফ্যামিলির অনেক ব্যাপারে কিন্তু দায়িত্ব পালন করেন, অনেক রেসপন্সিবিলিটি নেন এবং ফ্যামিলি কিসে ভালো হবে, কি করলে আপনার মন্দ হবে, সেই ব্যাপারে আপনার যথেষ্ট জ্ঞান থাকে এবং আপনারা অত্যন্ত অনেস্ট হন আপনার নিজের দায়িত্বের ব্যাপারে। তবে আপনি কতটা অনেস্ট হবেন সেটাও কিন্তু ওভারঅল বাচ্চাদের উপর ডিপেন্ড করে। তবে জেনারেলভাবে মেষ রাশি বা লগ্নের মানুষেরা কিন্তু অনেক সৎ প্রকৃতির হয়। তারা কিন্তু একটু রাগী হলেও, তাদের মধ্যে একটা ইগোইস্টিক মেন্টালিটি থাকলেও তারা কিন্তু অনেক সৎ প্রকৃতির হয়। তো যাই হোক, 16 নাম্বার যেটা বলবো, অনেক কাজ আমরা যে উদ্যমের সঙ্গে শুরু করেন কিন্তু লাস্ট পর্যন্ত সেই কাজটাকে শেষ করতে পারেন না। অনেক সময় দীর্ঘসূত্রতা বা বেশি লেট হয়ে গেলে সেই কাজটাকে আপনার ইচ্ছা করে না, সেখান থেকে ছেড়ে দিয়ে চলে আসতে ইচ্ছা করে। এই ধরনের ব্যাপার কিন্তু থাকে। আবার 17 নাম্বার বলবো, যেটা আপনার জীবনে প্রেম ভালোবাসার ব্যাপারে আপনি অত্যন্ত সৎ এবং পবিত্রতা বজায় রাখতে চেষ্টা করেন। আপনারা আপনার রিলেশনশিপের ব্যাপারে অত্যন্ত লয়াল হন মেষ রাশি বা লগ্নের মানুষেরা। লাস্ট বাট নট দ্য লিস্ট যেটা বলবো, আপনারা অত্যন্ত অ্যাম্বিসিয়াস, অর্থাৎ আপনারা অনেক দূরদর্শীবাদী বা অনেক বড় বড় স্বপ্ন দেখেন লাইফে, আপনার হাই ড্রিম থাকে। আপনার মধ্যে একটা ম্যানেজিং স্কিল খুব সুন্দর হয়, তাই আপনারা কোনো লিডিং প্রফেশনাল থাকলে জীবনে উন্নতি করতে পারেন। পরিচালিত করার ব্যাপারে আপনার বিশেষ ক্ষমতা থাকে, বা একত্রিত করার ক্ষেত্রে বা মানুষকে সংগঠিত করার ক্ষেত্রে আপনাদের বিশেষ কিন্তু ক্ষমতা দেখতে পাওয়া যায়। আপনাদের মধ্যে বিশেষ কোনো কিছু ক্রিয়েটিভ স্কিল থাকে, যে সমস্ত স্কিলগুলো যে কোনো ব্যাপারের মধ্যে আমাদের একটা ক্রিয়েটিভ পাওয়ার দেখতে পাওয়া যায়। কেননা আমরা যে কাজটাকে করুন না কেন, সেটা কিন্তু আপনার নিজের মতো করে একটা সুন্দরভাবে করার চেষ্টা করেন। তো আপনার মধ্যে এই যে সাজিয়ে নেওয়ার একটা ক্ষমতা, ক্রিয়েটিভ স্কিল আপনার জীবনে কিন্তু বিশেষ করে কেরিয়ার লাইফে আপনাকে প্রোগ্রেসের দিকে বিশেষভাবে হেল্প করে। আপনার মধ্যে একটা অপটিমিস্টিক, অর্থাৎ আপনার মধ্যে একটা আশাবাদিতা ব্যাপার রয়েছে। অপটিমিস্টিক ব্যাপারের জন্য আপনি জীবনে যতই ঘাত প্রতিঘাত আপনার আসুক না কেন, আপনি কিন্তু সেই সমস্তই অপটিমিস্টিক মেন্টালিটির জন্য আপনি সমস্ত ঘাত প্রতিঘাতকে আপনি কাটিয়ে বেরিয়ে আসার মতো ক্ষমতা কিন্তু আপনার মধ্যে রয়েছে। আপনার মধ্যে একটা সেলফ মোটিভেশন রয়েছে। সেই সেলফ মোটিভেশন, লড়াকু মেন্টালিটি, উদ্যমতা, এই জন্য আপনারা অনেক কাজে কিন্তু সফল হতে পারেন। আপনাদের একটা সেলফ কনফিডেন্স দেখতে পাওয়া যায়, একটা আইডিয়ালিজম বা আদর্শবাদিতা লক্ষ্য করা যায় এবং আপনারা অত্যন্ত সৎ প্রকৃতির হন। আপনারা চেষ্টা করেন মানুষের উপকার করতে, মানুষের ভালো করতে। আপনার দ্বারা যে কারো ক্ষতি হয়ে যাক, এইটা কিন্তু আমি মোটেই চান না। হয়তো অনেক সময় বাই চান্সলি আপনার দ্বারা কারো ক্ষতি হলে আপনি সেটা মন থেকেও কিন্তু অনেক কষ্ট। তবে আপনাদের এই রাগ, জেদ, অ্যাগ্রেশন, মাথা গরমের টেন্ডেন্সির জন্য আপনার মধ্যে যে ভালো গুণগুলো রয়েছে সেইগুলো কখনো কখনো প্রকাশ না পেয়ে আপনার অত্যন্ত রাগ, জেদ, অ্যাগ্রেশন, হটকারী ব্যবহারটা বেশি প্রকাশ পেয়ে যাওয়ার জন্য অনেক সময় কিন্তু আপনার রিলেশনশিপের মধ্যে বা সোশ্যালিভাবে কিছুটা সমস্যার মধ্যে আপনাকে পড়তে হয়। তাই এই ব্যাপারগুলোকে একটু সাবধান রাখবেন, রাগটাকে কন্ট্রোল করবেন এবং আপনার বাচ্চাকে সঠিকভাবে অ্যানালাইজ করবেন, তাহলে আপনার জীবনের অনেক সমস্যা কিন্তু রেকটিফাই হয়ে যাবে। তো আমার এই অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আমি কিন্তু সার্বিকভাবে চেষ্টা করি আপনাদের সর্বাত্মকভাবে জিনিসগুলো বোঝানোর জন্য, জিনিসগুলো গুরুত্ব দিয়ে দেখানোর জন্য। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। এই যে অনুষ্ঠানটি শেষ করছি। নমস্কার।